বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সর্বস্তরে, সর্বসেক্টরে, অফিস আদালতে, গ্রামে গঞ্জে, প্রতিটি অলিগলিতে, প্রতিটি মহল্লায়, প্রতিটি শহর বন্দরে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি বাজার, মার্কেট, ফুটপাতে, রাস্তাঘাটে, হাসপাতালগুলোতে, কোর্ট কাছারিতে, এয়ারপোর্টগুলোতে, পাসপোর্ট অফিসে, রাজস্ব অফিসে, খাজনা অফিসে, রেজিস্ট্রি অফিসে, মসজিদ মাদ্রাসাগুলোতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অফিসগুলোতে সুবিচার নিশ্চিত করতে হবে। ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। সমাজে যেই অপরাধ করবে তাকে হাতে নাতে ধরে কঠিন বিচারের মাধ্যমে শাস্তি প্রদান করতে হবে। হোক সে এমপি, মন্ত্রী, মিনিস্টার, হোক সে প্রভাবশালী রাজনৈতিক বড় নেতা, হোক সে বড় ধরনের ছাত্রনেতা, হোক সে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, হোক সে শিল্পপতি, হোক সে বড় মাপের আলেম ওলামা, হোক সে আইন শৃঙ্খলা বাহিনীর বড় কোনো কর্মকর্তা, হোক সে বিসিএস ক্যাডার অফিসার, হোক সে বিচারপতি, মোট কথা সে যেই হোক না কেন, অন্যায় করলে তাকে উপযুক্ত শাস্তি পেতে হবে। আইন ধনী গরিব, জাতি ধর্ম বর্ণ, শিক্ষিত অশিক্ষিত, ভালো খারাপ সবার জন্য সমান। বিচার কার্য পরিচালনা করার সময় আপনারা কোনো ব্যক্তিকে দেখবেন না, বরং তার অপরাধটাকে প্রাধান্য দিয়ে বিচার করবেন। বিচারের রায় দেওয়ার সময় যাতে কোনো প্রকার ঘুষের টাকা, উপর মহলের সুপারিশ, প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপ বাধা হয়ে না দাঁড়ায়। যারা সঠিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তাদেরকেই ওই গুরু দায়িত্ব অর্পণ করবেন। কোনো প্রকার দুর্নীতিবাজ, ঘুষখোরদের ওই চেয়ারে বসাবেন না। আর কত দুর্নীতি করবেন? দুর্নীতি করতে করতে তো অর্ধশত বছরের বেশি সময় পার হয়ে গেছে। এবার একটু বিরতি দেন, বাংলাদেশটাকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দেন। একেবারে সর্বস্তরে দুর্নীতির পাপে ভরে গেছে। এখন থেকে প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত অর্থাৎ পাপ মুক্ত করতে হবে। প্রতিটি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকা উচিত। এত অন্যায়, অপরাধ, অত্যাচার, জুলুম, অন্যের হক নষ্ট করা, টাকা পয়সা আত্মসাৎ করা, চুরি ডাকাতি, ছিনতাই, গুম খুন, হত্যা, ঘুষ, চাঁদাবাজি, লুটতরাজ, বিদেশে টাকা পাচারের মতো এত ঘৃণ্য পাপ শরীরে সইবে কিভাবে? আর এত পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করলে পরকালের শাস্তি কিভাবে প্রতিহত করবেন? তাই এখনও সময় আছে। এই সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে সৎ এবং ন্যায়নিষ্ঠার সহিত হক হালাল উপার্জনের মাধ্যমে টাকা উপার্জন করে জীবনযাপন করা উচিত। আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে, যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে, এবং আমার ফেসবুক পেজে এই সমস্ত ব্যাপারে অসংখ্য ভিডিও বানিয়ে পোস্ট দিয়েছি। অনুগ্রহপূর্বক আপনারা আমার সমস্ত ভিডিওগুলো দেখে লাইক, শেয়ার, ফলো, কমেন্ট, সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সংবাদকর্মীগণ, ইউটিউবারগণ, আলেমোলামাগণ, শিক্ষক মণ্ডলীগণ, আইন প্রণেতাগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মণ্ডলীগণ, রাজনীতিবিদগণ, উপদেষ্টা মণ্ডলীগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে আমার সকল পরামর্শ, সকল প্রস্তাব, সকল পরিকল্পনা, সমস্ত আইন প্রণালী, নীতিমালাগুলো এবং কোন কোন স্থানে কি কি সংস্কার করতে হবে সেইগুলো বাস্তবায়ন করে দেশ এবং জাতির উন্নয়ন করবেন বলে আমার বিশ্বাস। আপনারা আমাকে আর অবহেলা না করে, আমাকে ক্ষুদ্র মনে না করে, অন্তত দেশের এবং দেশের মানুষের উন্নতির স্বার্থে আমার দেওয়া প্রস্তাবগুলো বাস্তবায়ন করলে কৃতার্থ হব। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।